ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো 2014 সালে যারা প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে প্রায় 200 জন ক্যান্ডিডেট যাদের কাট অফ মার্ক বেশি থাকা সত্ত্বেও তাদের প্যানেলে স্থান দেওয়া হয়নি। যাদের নাম্বার কাট অফ মার্কসের থেকে বেশি আছে সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু চাকরি দেওয়ার কথা বলেছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং এই সংক্রান্ত একটি রিপোর্ট আগেই তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে বলেছিলেন, যেটা তারা দিতে পারেনি। তাই তাদেরকে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হলো। সেই সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা করবে যে এই সব ক্যান্ডিডেটরা আদৌ কতটা যোগ্য বা তারা কাট অফের বেশি থাকা সত্ত্বেও কেন তাদের চাকরি দেওয়া হয়নি তখন। সেই বিষয়ে রিপোর্ট দেওয়ার পরেই কিন্তু এই বিষয়ে একটি ফাইনাল নির্দেশ আসবে। তো আশা করা হচ্ছে যে এই যে 200 জন ক্যান্ডিডেট এরা প্রত্যেকেই হয়তো চাকরি পেয়ে যাবে, যেহেতু তাদের কাট অফ মার্কসের থেকে বেশি নম্বর আছে। এবং অবশ্যই কিন্তু এটা হচ্ছে পর্ষদের দেওয়া তথ্যের ভিত্তিতেই তারা এই মামলাটি করেছে। তো সেক্ষেত্রে দেখা যাক আগামী দিনে হয়তো যে ডিপিএসসিগুলো আছে নর্থ 24 পরগনা, যেটা হয়েছে এই কেসটি হলো নর্থ 24 পরগনা ডিপিএসসির, আগামী দিনে দেখা যাক হয়তো অন্যান্য ডিপিএসসিগুলোতেও এরকম অনেক কেস বেরিয়ে আসবে। এই জন্য অনেকেই এখন আরটিআইও করছে, এবং আরটিআই করলে তার যদি রেজাল্ট না বলে পর্ষদ, সেক্ষেত্রে কিন্তু আদালতে কেস করার রাস্তাও খোলা রয়েছে। তো এটা গেল একটা খবর। আর একটা খবর হচ্ছে যারা 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট এমন ছিলেন যাদের এনআইওএস এর ডিগ্রি ছিল, প্রশিক্ষণ ডিগ্রি, সেটাকে সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করেছে। কিন্তু যেহেতু তারা অ্যাপ্লাই করেছিলেন এনআইওএস এর ডিগ্রি দিয়ে, তাই সেক্ষেত্রে তাদেরকে প্যানেলে স্থান দেওয়া হয়নি। কিন্তু তারা এখন আদালতে জানাচ্ছেন যে তাদের কিন্তু এনআইওএস এর ডিগ্রির পাশাপাশি তাদের কিন্তু বোর্ডের ডিগ্রিটাও রয়েছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে যে রাজ্য সরকারের যে ডিএলএড করা হয় বা যে প্রাথমিক প্রশিক্ষণ সেইটা রয়েছে। তো সেক্ষেত্রে তারা বলছে এনআইওএস এর ডিগ্রি যদি না ধরা হয় তাহলে তাদের যে বোর্ডের যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি ধরে তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করে প্যানেলে স্থান দেওয়া হোক। এই সংক্রান্ত বিষয়ে একটি মামলাতেও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তাদেরকে প্যানেলে স্থান দিয়ে পুনরায় একটি প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন, যেখানে তারা প্যানেলে অন্তর্ভুক্ত হতে পারবেন বা এই যোগ্যতাটাকে, তাদের প্রশিক্ষণ যোগ্যতাটাকে যেখানে মান্যতা দেওয়া হবে। তো সেটাও কিন্তু একটি উল্লেখযোগ্য খবর। এবং এক্ষেত্রে বিচারপতি বলেছেন যে তাদের সংখ্যাটা যত কমই হোক তাদেরকে কিন্তু প্যানেলে ইনক্লুড করতে হবে। তো এখন দেখা যাক এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী সিদ্ধান্ত নেয়। তো এই বিষয়ে যা আপডেট হবে পরবর্তীকালে তোমাদের জানাবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।